এইবার ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে। প্রথমে এই যে ঘি চন্দন ভালো করে মাখিয়ে দিলাম। এইবার ভোলে বাবাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এদিকে আমার কর্তা নিয়ে বসে গেছে সাপ আর ত্রিশূলটা। তার কারণ এই দুটো নতুন এসছে, ওই জন্য এগুলোকে একটু ঘি চন্দন মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপর দেবে বাবার কাছে। তার কারণ শ্রাবণ মাসে আমরা কালীঘাট থেকে নিয়ে এসেছিলাম বাবাকে, আর ও তারাপীঠে গেছিলো এই শ্রাবণ মাসে, ওই জন্য বাবার জন্য নিয়ে এসছে এই সাপ আর ত্রিশূলটা। আর সাপ আর ত্রিশূলটা কেমন হয়েছে কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। এর আগে ছিল সেগুলো একটু ছোট ছোট ছিল, আর ত্রিশূলটা একটু ফুটো হয়ে গেছে, তো ওই জন্য ভাঙা জিনিস রাখলাম না। তো এবার কর্তায় যে ভালো করে বাবাকে সাজিয়ে গুজিয়ে জল ঢেলে দিয়ে দিচ্ছি, দুজন মিলে একসঙ্গে পুজো করে নিয়েছি। সবসময় বাবাকে অবশ্যই বিশ্বাস করবেন, বিশ্বাস করেই পুজো করবেন, অবিশ্বাস করে নয়। যখনই পুজো করবেন মনে ভক্তি আর বিশ্বাস দিয়ে, মন্ত্র আপনি কি বলছেন সেটা কিন্তু বড় কথা নয়, আপনার মনে যেন ভক্তিটা সদাই থাকে। আর সবসময় স্বামী স্ত্রী দুজন মিলে একসঙ্গে বাবাকে পুজো করবেন, তাহলে বাবা কিন্তু বেশি সন্তুষ্ট হয়। তো এই যে দুজন মিলে একসঙ্গে পুজো করে নিলাম। আজকে ছিল এটাই ব্লগ। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটি